আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো কচি মোরগের ঝোল রেসিপিটি। চলুন দেখে আসি রেসিপিটি। প্রথমে একটি দেশি মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চামড়া সহ পরিষ্কার করেছিলাম, চামড়াটা বাদ দিয়ে রান্না করব। ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিলাম। এবার ইন্ডাকশনটা অন করে দিলাম। সরিষার তেলে রান্না করব, তাই সরিষার তেল দিয়ে দিলাম। এখানে 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2টি এলাচ থেতো করে দিয়ে দিলাম। 3 টুকরো দারচিনি দিয়ে দিব। একটি তেজপাতা টুকরো করে কেটে আমি দিয়ে দিব। হালকা ভেজে বাটা মশলাগুলো দিয়ে দিব। জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, 3টা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো দিয়ে এবার একটু কষিয়ে নিব তেলের মধ্যে। লবণ দিয়ে দিব 1.5 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিব 2.5 চা চামচ। আপনারা যারা ঝাল কম খান তারা কমিয়ে দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলার উপরে তেল চলে আসলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা মোরগের মাংস দিয়ে দিব মশলার মধ্যে। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আজকের মোরগটা আমার পালা মোরগ। আমি বারান্দার মধ্যে কিছু দেশি মুরগি লালন পালন করে থাকি। বাচ্চারা যেসব খাবার এঁটো করে ফেলে দেয় ডাস্টবিনে, সেটা যেন ডাস্টবিনে না যায়, মুরগির খাবার হিসেবে ব্যবহার করতে পারি, তাই কিছু মুরগি পালি শখের বশে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভালোভাবে কষানোর জন্য। ঢাকনা তুলে আমরা আবারও নেড়ে চেড়ে দিব। মশলা লেগে গেল কিনা বারবার খেয়াল রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো হয়ে গেছে। এখন আমি হালকা কষিয়ে পানি দিয়ে দিব। আপনারা চাইলে এখন ঠান্ডা পানিও দিতে পারেন, কারণ এটা কচি মোরগ। আমি গরম পানি দিচ্ছি। এই মগের 2 মগ গরম পানি দিব। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। পৃথিবীর বিভিন্ন দেশে স্যুপ খাওয়ার প্রচলন আছে, আমরাও কিন্তু তার ব্যতিক্রম না, কিন্তু আমাদের নামকরণটা একটু ভিন্ন নামে। যেমন আমরা শিং মাছ, শোল মাছ, টাকি মাছের ঝোল রান্না করে খাই, এবং দেশি মুরগি কিংবা কবুতরের মাংসের ঝোল রান্না করে খাই। ভেজে রাখা জিরে গুঁড়ো 1/2 চা চামচের মতো দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিট রান্নাটি আমি করে নিব।
রান্নাটি হয়ে গেছে, আমি এখন ঢাকনা তুলে নিব। যেহেতু আমরা কচি মোরগের ঝোল রান্না করব, তাই ঝোল থাকতেই নামাবো। ইন্ডাকশনটা বন্ধ করে দিব। আমি একটি পরিষ্কার মাটির পাত্রে কচি মোরগের ঝোল বেড়ে নিব পরিবেশনের জন্য। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল নীলু কুকিং হাউসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।